বন্ধুরা, আমি তোমাদের সাথে সুমন কুমার মণ্ডল। তোমরা এখানে যেই প্রাকৃতিক পরিবেশটি দেখতে পাচ্ছ, তো এই জায়গাটি হচ্ছে শিলিগুড়ির কাছাকাছি, অর্থাৎ শিলিগুড়ি থেকে বেশি দূরে নয়, অর্থাৎ শিলিগুড়ি বা নর্থ বেঙ্গলের সেই একটি জায়গা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রাকৃতিক পরিবেশ এবং চা বাগিচার সুন্দর বাগান। অর্থাৎ তোমরা তো জানো নর্থ বেঙ্গলের প্রাণ চা। তো এটা হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্টের অন্তর্গত খড়িবাড়ি, ঘোষপুকুর, বিধাননগর এলাকা, এই সমস্ত জায়গার, বা মনে করো নেপালের কাছাকাছিও ধরতে পারো। তো দেখো এখানে বেশ সুন্দর। তো উপরে আবার ছায়া প্রদানকারী গাছ, খুব সুন্দর লাগছে জায়গা। এখানে আবার রাস্তা, ওই সামনে আবার হাই রোড আছে। বাহ, সামনে হাই রোড দিয়ে আবার গাড়ি যাচ্ছে। ওই রোডটি হচ্ছে শিলিগুড়ি এবং নেপালের মধ্যে যোগাযোগ বা বিহারের মধ্যে যোগাযোগ কেন্দ্রের। তো ওই রোডটি খড়িবাড়ি, ঘোষপুকুর যোগাযোগ কেন্দ্র। অর্থাৎ ঘোষপুকুর তো জানো তোমরা, শিলিগুড়ির যেতে গেলে পরে, অর্থাৎ খড়িবাড়ি ঘোষপুকুর হয়ে যাওয়া যায় শিলিগুড়ি। আবার বিধাননগর ঘোষপুকুর হয়ে যাওয়া যায় শিলিগুড়ি। তো এই রুটটি আবার বিহারও যাওয়া যায়। তো তোমরা দেখতে পাচ্ছ বিহার নেপালও যাওয়া যায় এই রুটটি। আবার এখানে দেখো চায়ের ফ্যাক্টরি। এখানে এটি হচ্ছে খড়িবাড়ি বা সচেন্দ্রচন্দ্র টি এস্টেট। তো এখানে মূলত গ্রিন টি তৈরি করা হয়, অর্থাৎ গ্রিন চা। তো এখানে চায়ের ফ্যাক্টরি। আর